নমস্কার, বুলবুলস রান্নাবাটিতে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ। আজ আমি আপনাদের চুনো মাছের চচ্চড়ি করে দেখাবো। চুনো মাছ বলতে আমরা ছোট যে কোনো মাছকে আমরা চুনো মাছ বলে থাকি, কিন্তু এটা হচ্ছে মরলা মাছ। মরলা মাছ বাজার থেকে পরশুদিনকে বাজার থেকে মরলা মাছ এনেছিলাম, কিন্তু বাজার থেকে কেটে দেয়নি। তাই জন্য আমি কি করেছি, মানে আপনাদের দেখাবো কি করে মোরলা মাছ কাটতে হয়। খুব সহজ পদ্ধতিতে ঘরেই কাটা যাবে। এখন কি বলুন তো, এখন তো আমাদের সব ঘরে ছোট ছোট ফ্ল্যাট, ছোট ছোট যাদের বাড়ি, দেখবেন মাছ কাটলে খুব অসুবিধা হয়, মাছের গন্ধ বোঝা যায়। আগেকার দিনের মতো তো নেই যে আমরা দূরে গিয়ে মাছ কাটবো। আগেকার দিনে কী হতো, মাছ কাটার জন্য বাইরেই গিয়ে সবাই মাছ কাটতো। সেই জন্য সাধারণত আমরা বাজার থেকেই কেটে আনি, কিন্তু এই ছোটো মাছগুলো বাজার থেকে কেটে দেয় না। আমি এই মাছগুলো আলু আর বেগুন দিয়ে করব ভেবেছি। তাই জন্য এই বেগুনগুলো না আমাদের এখানে খুব পাওয়া যায়, সব জায়গাতেই পাওয়া যাবে হয়তো। এই আমার কাছে বড় বেগুন ছিল না, তাই আমার ছোটো বেগুন কিন্তু খুব ভালো ছিল, বেগুনগুলো খুব কচি ছিল। এই ছোটো বেগুনগুলো কেটে আর আলুগুলো আমি সরু সরু করে কেটে নেব, কেননা তাড়াতাড়ি করে যা হাতের সামনে ছিল। আর সত্যি চুনো মাছের চচ্চড়ি আপনারা করে একবার দেখবেন, খুবই ভালো লাগে। আমি জানি না, আমার তো খুবই ভালো লাগে। আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে। আর আমি যেমন করে দেখাচ্ছি এই পদ্ধতিতে যদি এই রান্না করেন, আমি একদম গ্যারান্টি দিয়ে বলতে পারি, 100% গ্যারান্টি, যে কখনো আপনাদের খারাপ খেতে লাগবে না, খুবই ভালো খেতে লাগবে। আমি শীতকালে যদি আপনারা মূলো থাকে মূলো দেবেন, শিম দেয় অনেকে, আমি শিমটাকে অ্যাভয়েড করি সাধারণত। মূলো, বেগুন, আলু এই জিনিসগুলোকে আমি দিই, কিন্তু আর কিছু সবজি কি দেওয়া যাবে, আর যদি অনেকে দেয় অনেক রকম সবজি, কিন্তু আমি দিই না। এরপরে আমি পেঁয়াজটা কেটে নেব। পেঁয়াজ একটু বেশি দেবেন, একদম কম পেঁয়াজ দেবেন না, তাহলে কিন্তু ভালো লাগবে না। কারণ এই মাছটা না পেঁয়াজ একটুখানি রসুন থেঁতো করে আমি দিয়েছি, আপনারা চাইলে থেঁতো করে দেবেন, আর না হলে ছোটো ছোটো করে কেটে দেবেন। আমার নাকে নাকে আওয়াজ বেরোচ্ছে, কারণ আমার খুব ঠান্ডা লেগেছে, তাই জন্য আওয়াজটা আমার খুব নাকে নাকে বেরোচ্ছে। এবং রসুনটা আমি থেঁতো করে নিয়েছি, আপনারা বললাম যেটা, আপনারা চাইলে কুচি কুচি করে কেটেও দিতে পারেন, কিন্তু থেঁতো কুচি দেবেন, বাটা দেবেন না কখনো। চুনো মাছে কোনো জিনিসই, আদা চাইলে আদাও কিন্তু কুচি করে, কখনো বেটে দেবেন না কোনো কিছু, না পেঁয়াজ না আদা রসুন, ভালো লাগবে না যদি চচ্চড়ি মতন করেন। ওগুলো দিলে তো গ্রেভি চচ্চড়ি হবে না। এবার কাঁচা লঙ্কা, একটু বেশি পরিমাণে কাঁচা লঙ্কা নিলাম। এবার কড়াইতে তেল চড়িয়ে দিয়ে গরম করে ভালো করে মাছগুলোকে ভেজে নেব। মাছগুলোকে যেমন করে ভাজি, খুব লালও না আর খুব কাঁচাও না, কেন কাঁচা বেশি, মানে হালকা ভাজলে অনেক সময় চচ্চড়িতে মাছগুলো ভেঙে যেতে পারে, ভেঙে গেলে কাটা কাটা হয়ে যাবে, তরকারিটা ভালো লাগবে না। তাই তেমনি করেই ভেজে নেবেন। আমি একটু লাল করে ভেজেছি, কিন্তু এমনি ভাজবেন, খুব লাল আমি ভাজিনি, কিন্তু বেশি লাল হচ্ছে আবার ডালের সাথে খাওয়ার জন্য যেমন করে ভাজা তেমন। এইভাবে আমি মাছগুলোকে, সবকটা অল্পই ছিল, আমার মাছ ভাজা তাড়াতাড়ি হয়ে গেছিলো। এবার কড়াইয়ের মধ্যে আমি মানে কালো জিরে আর রসুন, কাঁচা লঙ্কা, পেঁয়াজ সব দিয়ে একটা ভেজে নেব এগুলোকে। আর আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে, অবশ্য করে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি আপনি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন, অবশ্য করেই ফলো করে দেবেন। আর স্কিপ করে দেখবেন না একদমই, তাহলে কী হবে বলুন তো, অনেক কিছু আপনি মিস করে যাবেন। এইভাবে আমি ভালো করে ভেজে আমার কেটে রাখা বেগুন আর আলুগুলো আমি দিয়ে দেব। এবার এই বেগুন আলুটাকেও কিন্তু ভালো করে ভাজবো।
আমি কিন্তু একটু এখানে জলের ব্যবহার করব না। চচ্চড়ি, যে কোনো চচ্চড়ি একটু তেল তেল হলে ভালো লাগে। চচ্চড়ি কখনো জল দিয়ে মাখা মাখা, মানে মাখা মাখা করে ফেললাম, কিন্তু তেল দিয়ে করুন, ভালো লাগবে। চাপা দিয়ে দিয়ে একটু টাইম নিয়ে রান্নাটা করতে হবে। চচ্চড়ি জল দিয়ে সেদ্ধ করে দিলাম, হয়ে গেল চচ্চড়ি, সেই জিনিসটা কিন্তু খুবই টেস্ট কিন্তু হবে না। তখন হয়তো আপনি বলবেন যে আপনি যেমন দেখিয়েছিলেন তেমনই করেছি, কিন্তু আমারটা টেস্ট হয়নি। কিন্তু আমি যেটা দেখাচ্ছি, আমি দেখুন একটু জলের ব্যবহার করব না, কিন্তু মাখা মাখা সুন্দর হবে। কেন, চাপা দিয়ে 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 আমি এটাকে সেদ্ধ করব। বেগুনটাকে আর তেলেই করব, কিন্তু আমি কিন্তু দেখুন, আমি কিন্তু এমনও না যে অনেক একদম ভরে তেল দিয়ে দিয়েছি, কিন্তু যেই তেলটা দিয়েছি ওই তেলেই চাপা দিয়ে দিয়ে আমি করব। যে কোনো শাক চচ্চড়ি সবই এরকম। দেখুন বেগুনটা দেখালাম, বেগুনটা কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে। শাকও তাই, সবসময় চাপা দিয়ে দিয়ে সেদ্ধ করতে হয়, জল দিয়ে, শাকেতে এমনিও জল বেরায়, জল তো দেবেনই না, সবসময় চাপা দিয়ে দিয়ে সেদ্ধ করবেন। সব এই চচ্চড়ি, মাছ চচ্চড়ি, যে কোনো মাছের চচ্চড়ি এইভাবেই করবেন। দেখুন সুন্দরভাবে আমার মজে গেছে, সব কটা সবজি মজে গেছে। পেঁয়াজ টিয়াজ দিয়েছিলাম একসাথে মজে একটা যেমন ঘাটা ঘাটা ভাব চলে এসছে, সেদ্ধ হয়ে গেছে দেখলাম আলুগুলো। এইবার আমি এই অবস্থায় মাছগুলো আমি দিয়ে দেব। নুন হয়েছে কিনা আমি একটু দেখে নিলাম। এবার মাছগুলো দিয়ে আমি কিছুক্ষণের জন্য এই আলু বেগুনের মধ্যে মাছগুলো দিয়ে কিছুক্ষণের জন্য চাপা দিয়ে রেখে দেব। কেন চাপা দিয়ে রাখলে কি হবে, মাছের সাথে মাছটাও বেশ একটু সফট হয়ে যায়, আর ওই বেগুন আলুর ভেতর দিয়েও একটা যে জুসটা বেরোচ্ছে মাছের সাথে লেগে একটা সুন্দর মাখো মাখো ভাব হয়ে যাবে। আপনারা করলেই বুঝতে পারেন। আবার আমি চাপা দিয়ে রেখে দেবো 5 মিনিটের জন্য, 5-10 মিনিটের জন্য। 10 মিনিট রাখবেন না, 5-7 মিনিটের জন্য রেখে দেবেন। কিছুক্ষণ পরেই দেখবেন একটা ভাপ, দেখুন ভাপে পুরো ভেতরটা একটা মাখা মাখা ভাব হয়ে গেছে। আমার আসলে মাছ চচ্চড়িটা পুরোপুরিভাবেই রেডি হয়ে গেছে। আর এর উপর দিয়ে আমি একটু ধনেপাতা দিয়ে দিলাম। ধনেপাতা দিয়ে, ধনেপাতা ছাড়া যেন মাছ চচ্চড়ি একটা অসম্পূর্ণ ব্যাপার লাগে না। মাছ চচ্চড়ি, পুঁটি মাছ বা এই মরালা মাছ, যে কোনো মাছের চচ্চড়ি যেন ধনেপাতা ছাড়া অসম্পূর্ণ লাগে। যাই হোক, যদি ধনেপাতা না খান ধনেপাতা দেবেন না, কোনো ব্যাপার না, ধনেপাতা না দিলেও হবে। আমি এটা বললাম আমার ভালো লাগে, আপনাদেরও আশা করি ভালো লাগবে দিলে। তো আমার মাছ চচ্চড়ি সম্পূর্ণভাবে রেডি হয়ে গেল। এবার পরিবেশনের জন্য আমি প্রস্তুত করছি। এটা আপনি খুব গরম গরম ভাতের সাথে খাবেন, বা মুসুর ডাল দিয়ে ভাত মেখে চচ্চড়ি দিয়েও খেতে পারেন, আর শুকনো ভাত দিয়েও ভালো লাগবে, কেন এটা একটু তেল তেল তো, ভাতটার সাথে মাখলে ভাতটার কালারটাও খুব সুন্দর হয়ে যাবে, আর খেতেও সত্যি খুব টেস্ট হবে। ভাতটাই খেতে আপনি এইটা দিয়েই আপনি প্রায় পুরো ভাতটাই খেয়ে ফেলতে পারবেন এরকম করে রান্না করলে। আর এতক্ষণ ধরে যে আমার সাথে আপনারা রয়েছেন, আমার রেসিপিটা দেখছেন, তার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আমি যেমন করে দেখালাম আপনারা যদি তেমন করেই করেন, তাহলেই কিন্তু আপনাদের তরকারিটা বা আপনাদের যেটা আমি দেখাবো, যেই চচ্চড়ি, মাছ চচ্চড়ি যাই দেখায় আমি রান্না, যদি আমার মতো পুরো ফলো করেন তাহলে কিন্তু আমার মতনই খেতে হবে। আর যদি আপনারা নিজের মতো করেন তাহলে আপনাদের মতো খেতে হবে। সেটাও ভালোও হতে পারে, এমন কোনো মানে নেই। আর যদি ভালো না হয়, যদি আমার রেসিপি ফলো করে ভালো না হয়, তাহলে আমাকে অবশ্য করেই জানাবেন যে আপনাদের কোথায় ভুল হয়েছে, আমার কোথায় ভুল হয়েছে, বা আপনারা কী দিতে ভুলে গেছিলেন বা কী দেননি। তাহলে চলুন, আবার নতুন রেসিপি নিয়ে আমি আবার আসছি আপনাদের সামনে। আজকের মতো টাটা।